आप ये कौन है और आपका नया इन्वेंटेड कैमरे की बात चल रही है। তো বন্ধুরা, তোমরা অনেকে জানতে চেয়েছো তোমাদের মূল্যায়ন কবে থেকে শুরু হবে। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, তোমাদেরকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই একেবারে শুরুতেই, যে শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু বন্ধ তাহলে মূল্যায়ন হওয়ার কোনো কারণ নাই। মূল্যায়ন শুরু হবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর। তো প্রথম আলো এই নিয়ে খুব বেশ কয়েকটা নিউজ করেছে। যেমন প্রথম আলো শিক্ষা খবরে তোমরা যদি খেয়াল করো যে 1 আগস্ট পর্যন্ত এসএসসি পরীক্ষা যাদের তোমাদের বড় ভাইয়া আপুদের, তাদের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে, তাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তার মানে 1 আগস্টের পরে তোমাদের স্কুল খোলার সম্ভাবনা আছে, এর আগে স্কুল কলেজ খোলার সম্ভাবনা নাই। এবং এখানে বলা আছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। এবং এখানে বলা হয়েছে শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তোমরা জানো দেশে ইন্টারনেট বন্ধ ছিল এবং 16 জুলাই সকলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। তো তিনি আরও বলেন যে আমরা শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা এই মুহূর্তে বিবেচনা করতে পারছি না। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সংঘর্ষের পর বিদ্যমান পরিস্থিতি নিয়ে আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেছেন সরকারের কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। সেখানে উপস্থিত সাংবাদিকদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এসব কথা বলেন। 17 জুলাই থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, সকল শিক্ষা প্রতিষ্ঠান। এবং তোমরা আরেকটা জিনিস যদি খেয়াল করো, প্রথম আলোতে খবর এসেছে যে কলেজে যে ভর্তির আবেদন সেটা সময় বাড়ানো হয়েছে, কলেজে নতুন তারিখ দেওয়া হয়েছে নতুন। তারপর যদি আমরা যমুনা টিভিতে খবরে যাই, যমুনা টিভিতেও একই কথা বলা আছে যে এসএসসি পরীক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী। দেখো বলা হয় ছাত্র শিক্ষকদের সাথে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক হলে, পরিস্থিতি কিন্তু এখনো স্বাভাবিক হয় নাই মন্ত্রীদের কথা মতে। তারা বলছেন যে পরিস্থিতি স্বাভাবিক হলে এসএসসি পরীক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তার মানে এসএসসি পরীক্ষা যতদিন পর্যন্ত না শুরু হচ্ছে বা শিক্ষা প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত না খুলছে এর আগে মূল্যায়ন হওয়ার কোনো সম্ভাবনা নাই। তার মানে আগামী 1 আগস্ট পর্যন্ত যেহেতু পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে, 1 আগস্টের আগ পর্যন্ত কোনো পরীক্ষা হবে না এসএসসি পরীক্ষা, তাই 1 আগস্টের আগে স্কুল কলেজ খুলছে না এবং তোমাদের মূল্যায়নও শুরু হচ্ছে না। তোমাদের মূল্যায়ন শুরু হবে তাহলে কখন? শিক্ষা প্রতিষ্ঠান যেদিন খুলে দেওয়া হবে তারপরে মূল্যায়ন শুরু হবে। আমি আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। এখানে বলা আছে স্থগিতকৃত পরীক্ষাগুলো রুটিনের পুনর্বিন্যাস করা হবে। তোমাদের যে রুটিন দেওয়া হয়েছে মূল্যায়নের, সেই রুটিনটিতে আর পরীক্ষা হচ্ছে না, কারণ মূল্যায়নের নতুন করে আবার রুটিন দেওয়া হবে। এটি তোমাদেরকে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকেও বলা হয়েছে যে নতুন করে রুটিন দিয়ে সেই রুটিন অনুসারে পরীক্ষা হবে। তাহলে আগের রুটিনে আর পরীক্ষা হবে না, নতুন যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, খোলার পরে পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন তোমাদের মূল্যায়ন জন্য নতুন রুটিন দেওয়া হবে, সেই রুটিনের আলোকে পরীক্ষা হবে। যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলো আর হবে না, নতুন যে বিষয়গুলো এখনো হয়নি, ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর যে বিষয়গুলোর পরীক্ষা এখনো হয়নি সেগুলোই শুধুমাত্র পরীক্ষা হবে, নতুন করে একটা রুটিন দেওয়া হবে সেটার আলোকে। আশা করা যাচ্ছে যে আগস্টের মাঝামাঝির দিকে স্কুল কলেজ খুলে যেতে পারে, এর আগেও খুলতে পারে, তবে আশা করা যাচ্ছে আগস্টের মাঝামাঝির দিকে স্কুল কলেজ খুলবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় বসে প্র্যাকটিস করতে পারো, আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড হবে, তোমরা সেগুলো দেখতে থাকো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এবং ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দিও যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। কে কেমন আছো সেটি কমেন্ট সেকশন জানিয়ে দিতে পারো। যারা আমাদের তালুকদার একাডেমি ফেসবুক পেজটি এখনো লাইক দাওনি, তারা তালুকদার একাডেমি ফেসবুক পেজটিকে লাইক দিতে পারো। তোমরা ফেসবুকে গিয়ে তালুকদার একাডেমি লিখে সার্চ দিলে তোমরা আমাদের এই পেজটি পেয়ে যাবে। এটি 39,000 লাইকস এবং 88,000 ফলোয়ার্স একটি পেজ। অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো, দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে, তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হতে পারো। গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি, দুটি গ্রুপ রয়েছে, একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ, যে কোনো একটা যুক্ত হয়ে দিলে পারো। এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয়, কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো। যেমন এখানে একটি দেখতে পাচ্ছ, এখানে একটি দোলনা রয়েছে, এটি 1150 টাকা দাম, কিন্তু তোমরা চাইলে 225 টাকা কিনতে পারো। সেটি কিভাবে কিনতে পারবে, কখন এই অফারটি থাকবে, কতজন এই অফারটি নিতে পারবে, সে সম্পর্কে বিস্তারিত এই গ্রুপে বলা আছে। তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো।